আজকে ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে চলে যাব মন্দিরে। না বাইরে কোথাও মন্দিরে যাব না, আমাদের বাড়িরই মন্দিরে। তোমরা কি জানো শ্রাবণ মাসে মেয়েরা সবুজ কাচের চুড়ি কেন পরে? তো চলো আজকে আমি তোমাদেরকে বলছি। এই শ্রাবণ মাসে মেয়েরা যদি সবুজ কাচের চুড়ি পরে তাহলে নাকি শিব পার্বতীর আশীর্বাদ লাভ করে। তার জন্যই মেয়েরা মহাদেবের মাথায় জল ঢেলে শ্রাবণ মাসে এই কাচের চুড়ি পরে। আর যারা বিবাহিত তাদের এই কাচের চুড়ি পরলে তাদের বিবাহিত জীবন অনেক সুখের হয়। বাবা মহাদেবের মাথায় জল ঢেলে তারপরে মা পার্বতীর পায়ে ছুঁয়ে তারপরে ওই চুড়িগুলো পরতে হয়। আর হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখতে হবে, ওখানে দেখতে হবে যে একটাও চুড়ি যেন ফাটা বা ভাঙা না থাকে। তোমরা কি জানো এই চুড়ি কেনার সঠিক সময় হচ্ছে সকালে বা বিকেলে? কখনোই কিন্তু এই চুড়ি রাত্রে কেউ কিনবে না। আর যদি শুক্রবার আর রবিবার এই চুড়ি কিনতে পারো তাহলে অত্যন্ত শুভ। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার গোপাল ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে এবং মহাদেবের মাথায়ও জল ঢালে পুজো দেওয়া হয়ে গেছে। তারপর ঠাকুরকে প্রণাম করে ওখান থেকে কাচের চুড়িগুলো নিয়ে এসে বসে বসে একা একা পড়ছিলাম। সবাইকে যদিও তাদের বর পরিয়ে দেয়, আর আমার বর তখন ঘুমাচ্ছিল, উঠিনি, তার জন্য আমি নিজেই পড়ছিলাম। তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।